জীবন তো রুটির নাম নয়। আল্লাহ তাআলা আমাদের কাছে দাবি করেছেন, হে আমার বান্দা, তোমরা চামড়ার উপর সাধনা করে সফল হয়েছ। তোমরা লোহার উপর সাধনা করে এমন পর্যায়ে নিয়ে গেছ, তা এখন আকাশে ওড়ে। তোমরা বীজের উপর সাধনা করে এমন পর্যায়ে নিয়ে গেছ, সে বীজ থেকে তোমরা সবুজ শ্যামল বালি বা চা বাগিচা বানিয়েছ। তোমাদের সাধনায় পাথর থেকে সৃষ্টি হয়েছে বা তোমরা সৃষ্টি করেছ সুদৃশ্য অট্টালিকা, বড় বড় দালান কোঠা, এবং তোমরা সুতার উপর শ্রম দিয়েছ এবং তা থেকে রং বেরঙের বস্ত্র তৈরি হচ্ছে। অথচ আমি হলাম এক জীবন্ত বাস্তবতা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে অনুসন্ধান করো। তোমরা যদি আমাকে পাও, তাহলে তোমাদের সব পাওয়া হয়ে গেল। এখন তোমরা বস্ত্রের গোলাম, পাচির গোলাম, তোমরা চামড়ার দাস, কাপড়ের দাস, পাথরের দাস, তোমরা বস্ত্র সামগ্রীর গোলাম। তোমরা যদি আমাকে অনুসন্ধান করো, আমার বন্ধুত্ব লাভ করতে পারো, এবং তখনই তোমরা বুঝতে পারবে আসল জীবন কাহাকে বলে। সত্যিকার অর্থে তখনই তোমরা লাভ করতে পারবে জীবনের আসল সফলতা বা আসল পরিচয়। আরে ভাই, জীবন তো রুটির নাম নয়। কাপড় পরিধানকে জীবন বলে না। সুখ ভোগের নাম জীবন নয়। শর্ম অট্টালিকাকেও জীবন বলে না। জীবন বলে না বড় বড় বালাখানাকেও। প্রশ্ন হলো, এগুলোই যদি জীবন হতো, জীবনের লক্ষ্য হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার গোলাম হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।